হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি জিমেল আইডি খুলবেন মোবাইল নাম্বার ছাড়া। আপনি মোবাইল নাম্বার ছাড়াও খুব সহজে জিমেল আইডি খুলতে পারবেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো প্রথমত আপনি আপনার ফোনে থাকা জিমেল অ্যাপসের মধ্যে চলে আসবেন। আপনার মোবাইল যদি জিমেল অ্যাপস না থাকে তাহলে আপনি ইউটিউব অ্যাপ থেকে বা প্লে স্টোর অ্যাপ থেকেও আপনি জিমেল আইডিটা খুলতে পারবেন। জিমেল অ্যাপসে আসার পর এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে এখানে নিয়ে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গুগল, এই গুগল অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখানে সেটিং দেখা যাচ্ছে। এরপরে এখানে নিয়ে আসার পর আপনি যেহেতু নতুন আইডি খুলবেন এই জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে এখানে নিয়ে এসেছে। তো এখানে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন। প্রথমে আপনি দিবেন ফার্স্ট নেম, এরপর লাস্ট নেম। লাস্ট নেমটা না দিলেও সমস্যা নেই, তো দিলেও কোনো সমস্যা নেই। তো যাক আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, এরপর লাস্ট নেম দিয়ে দিয়েছি। এরপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। আসার পর এখানে মাস, এখানে দিন, এখানে ইয়ার, মানে আপনার জন্মসাল কত মাসে হয়েছে, বছরের মাসের সংখ্যাটা লিখে দিবেন। এরপর এখানে ডে দিবেন কত দিন বা কত তারিখে। এরপরে এখানে ইয়ারে এখানে আপনার বয়সের আপনার জন্মের সালটা দিয়ে দিবেন। এরপরে এখানে জেন্ডার অপশানে ক্লিক করে পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে দিবেন। যেহেতু এটা মেল, এই জন্য আমি মেলই ক্লিক করে দিয়েছি। পুরুষ হলে আপনি মেল অপশানে ক্লিক করে দিবেন। এরপর নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে এখানে আসবে। এখানে আসার পর এখান থেকে পাচ্ছেন দুইটা জিমেল আইডি কিন্তু তারা শো করছে। আমি চাইলে দুইটা থেকে একটা চয়েস করতে পারবো। আর যদি চয়েস না করি তাহলে আমি নিচে ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে নতুন জিমেল অ্যাড্রেসটা লিখতে পারবো। যাই হোক আমি এখান থেকে 2 নম্বরটা মোটামুটি আমার পছন্দ হয়েছে, এই জন্য আমি 2 নম্বরটাই চয়েস করে দিব। তো এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে নেক্সট অপশন আছে এই নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড অপশন এসেছে। তো আপনি এখানে স্ট্রংলি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে করে কোনো সমস্যা না হয়। তো আমি স্ট্রংলি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দেওয়ার পরে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার জিমেল আইডি শো করছে। আপনার জিমেল আইডিটা অবশ্যই প্রায় খোলা হয়ে গেছে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর মোর অপশন এখানে ক্লিক করে একবার নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে টেক অপশনে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আই এগ্রি এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর আপনাকে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস অপশনে নিয়ে এসেছে। তার মানে আপনার জিমেল আইডিটা খোলা হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পেরেছেন যে আপনাদের জিমেল আইডিটা কিন্তু মোবাইল নাম্বার ছাড়া খোলা হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন আমার নতুন জিমেল আইডি দেখা যাচ্ছে। আমি নতুন জিমেল আইডিতে ক্লিক করে এটার ভিতরে লগ ইন করে নিয়েছি। তো বন্ধুরা আশা করি আপনারা দেখতে পেরেছেন কিভাবে মোবাইল নাম্বার ছাড়া আমি জিমেল আইডিটা খুলেছি। মোবাইল নাম্বার ছাড়া জিমেল আইডিটা না খোলাটা বেটার, কারণ মোবাইল নাম্বার দিয়ে আপনার জিমেল আইডি ভেরিফাই করলে আপনার জন্য খুবই ভালো হবে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।